হ্যালো এভরিওয়ান, আমি শিহাব। আর আজকে আমি কি করে বাইকের মাইলেজ বাড়ানো যায় এই বিষয়ে 5টা টিপস আপনাদেরকে দেব। সো উইদাউট ফার্দার ডু লেটস বিগিন। বাট বিফোর দ্যাট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড হিট দি বেল আইকন। সো নাম্বার 1, এয়ার ইনটেক, মানে এয়ার ফিল্টারের কথা বলছি। সো এয়ার ফিল্টার যদি ময়লাতে বা অনেকদিন চেঞ্জ না করার কারণে ময়লা ধুলায় ব্লক হয়ে যায়, তাহলে যে কাজটা হবে, পর্যাপ্ত বাতাস এয়ার ইনটেক হিসেবে নিতে পারবে না, যেটা তেলের সাথে বা ফুয়েলের সাথে মিক্সচার হয়ে যে কম্বাস্টনটা হয় সেটা হবে না। সো তেল বেশি যাবে, পর্যাপ্ত বাতাস বেশি পাবে না, তেলটা নষ্ট হবে। নাম্বার 2, যে জিনিসটা বাইকের মাইলেজের ক্ষেত্রে খুব মেজর একটা রোল প্লে করে সেটা হচ্ছে এর চাকা। এর চাকার কয়েকটা অ্যাসপেক্ট আছে। প্রথমত হচ্ছে চাকার প্রেশার বা টায়ার প্রেশার, পিএসআই যেটাকে আমরা বলি। সো আপনার বাইকের পিএসআই যেটা রিকমেন্ডেড, আপনার ইউজার গাইডে যেটা দেওয়া থাকে, সেটা 28 হোক 30 হোক যেটাই হোক, আপনারা অলওয়েজ সেই পিএসআইটা মেনটেন করবেন। 2 নম্বর যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার দুইটা চাকাই ফ্রি আছে কিনা। মানে আপনি ইচ্ছা করলে ডাবল স্ট্যান্ড করে চাকাটা একটু হাত দিয়ে ঘুরাইভাবে দেখতে পারেন যে চাকাটা আপনার ফ্রিলি মুভ করছে কিনা, সেটা সামনের চাকা এবং পিছনের চাকা দুইটার ক্ষেত্রেই। আর চাকার সাথে রিলেটেড থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে চেইন। সো চেইন যদি জ্যাম থাকে বা ময়লা থাকে বা প্রপারলি লুব্রিকেট না থাকে, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনে অনেক বেশি শক্তি লাগবে চাকাটাকে ঘোরাইতে। সো আমরা অনেকে একটা কাজ করি, চেইনে পোড়া ইঞ্জিন অয়েল বা মোবিল যেটাকে বলি সেটা দেই, বাট সেইটা দেওয়াটা প্রিফারেবল না। এর কারণ হলো ওই পোড়া মোবিলগুলো খুব তাড়াতাড়ি চেন থেকে চলে যায় এবং চলে যাওয়ার আগ দিয়ে অনেক ধুলো বালি এবং ময়লা চেনে টেনে নেয়। সো এইটা উল্টারও চেনের যে লংজেভিটি বা লাইফ স্প্যান এটা কমায় দেয়, প্লাস চেন আরও বেশি ময়লা হয়ে যায় কিছুদিন পরে। সো চেনের যে চেইন লুপ পাওয়া যায় স্প্রে করে, ওই চেইন লুপটা আপনার ইউজ করবেন চেনটাকে ক্লিন রাখার জন্য, তাহলে আপনার ফুয়েল ইকোনমি আরও বাড়বে। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এর এয়ার ফুয়েল মিক্সিংয়ের যে জায়গাটা, যেটাকে কার্বোরেটর বা ফুয়েল ইনজেক্টেড দুইভাবেই আসে। সো এই বাইকটা কার্বোরেটেড। সো এখানে একটা কার্বোরেটর আছে যে জিনিসটা এয়ার এবং ফুয়েলটাকে এক জায়গায় করে। সো এই জায়গার টিউনিংটা খুব ইম্পর্টেন্ট। সো আপনার এয়ার অ্যান্ড ফুয়েল রেশিও যদি ঠিক না থাকে, ধরেন আপনার কার্বোরেটরের টিউনিংটা ঠিক নাই, সেক্ষেত্রে হবে কি, হয় এয়ার বা বাতাস বেশি ঢুকবে তেল কম যাবে, বা তেল বেশি ঢুকবে বাতাস কম যাবে। তেল যদি বেশি ঢোকে বাতাস যদি কম আসে, তাহলে প্রপারলি বার্ন হবে না, অনেকগুলো তেল কার্বনাইজ করে পিস্টনের মধ্যে থেকে যাবে। সো কার্বোরেটর টিউনিংটা খুবই জরুরি, এবং এটা একটা খুব ভালো প্রফেশনাল বা এই জিনিসটা যে খুব ভালোভাবে বোঝে হাউ টু টিউন এ কার্বোরেটর, এরকম কোনো স্পেশালিস্ট দ্বারা কার্বোরেটরটা অলওয়েজ টিউন করে নেবেন। আর যাদের কার্বোরেটর নাই, ইএফআই আছে বা এফআই আছে, সোজা ফুয়েল ইনজেক্টেড বাইক যেগুলো, সেগুলোতে এই টিউনিংয়ের ঝামেলাটা নাই। তবে কার্বোরেটর অ্যান্ড ফুয়েল ইনজেক্টেড দুইটা বাইকের ক্ষেত্রেই একটা জিনিস সেম, সেটা হচ্ছে এটার মেনটেনেন্স। সো রাফলি 5 থেকে 6 হাজার কিলো পর পর আপনার কার্বোরেটরটা খুলে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। 4 নম্বর যে পয়েন্টটা আমি বলবো ম্যাক্সিমাম ফুয়েল এফিসিয়েন্সি পাওয়ার জন্যে, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল অ্যান্ড গ্যাসোলিন। ইঞ্জিন অয়েল বলতে আমি মোবিল বোঝাচ্ছি, আমরা বাংলা ভাষায় মোবিল বলি। সো আপনি কোন মোবিলটা তুলবেন, আপনি ডেফিনেটলি আপনার ইউজার ম্যানুয়ালে যে স্পেসিফিক গ্রেডসটা দেওয়া আছে, যেমন এটা জিক্সারে আমার যতদূর মনে পড়ে 20W40 বা 20W50 এই রেঞ্জের গ্রেডটা সাপোর্ট করে। সো এই গ্রেডটা মেনটেন করে ইঞ্জিন অয়েল তুলবেন। কখনোই গাড়ির ইঞ্জিন অয়েল বাইকে তুলবেন না। আমরা যে তেলটা নিব সেই তেলটা যেন ভালো রেপুটেটেড কোনো পাম্প থেকে নেই, যার রেপুটেশন ভালো। আমাদের নিজস্ব যে শহর থাকে যেখানে আমরা থাকি, বা যদি কোনো আননোন জায়গাতেও যাই, সেখানে আশপাশে যদি কাউকে জিজ্ঞেস করি যে ভাই আশপাশে ভালো তেলের পাম্প কোথায় আছে, তারা বলে দিবে আমরা সেখানে যে সেখান থেকে ভালো তেলটা নিব। তাহলে যেটা হবে, ম্যাক্সিমাম আমরা জানি যে ম্যাক্সিমাম পাম্পে তেল চুরি করে। সো আপনি 1 লিটার ঢুকাচ্ছেন, বাট হয়তো 1 লিটার ঢুকছে না, আপনার 800 গ্রাম ঢুকছে।
তখন আপনি টেস্ট করে দেখলেন আপনার লিটারে মাইলেজ কম দিচ্ছে, আসলে তখন আপনার একটা বাইকের ফল্ট না, ফল্টটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি বলছে আপনার 1 লিটার তেল ঢুকছে, বাট তারা দিছে 800 গ্রাম। এই জন্য অলওয়েজ আমি বলি যে হচ্ছে একটা রেপুটেটেড ভালো কোনো ফিলিং স্টেশন থেকে তেল নিতে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট 5 নাম্বার যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে স্পার্ক প্লাগটা চেক করবেন। আমাদের যে স্পার্ক প্লাগটা থাকে এই পাশে, যেটা ইঞ্জিনের ওপরে থাকে, সো ওইটা চেক করবেন, ওইটা বেশি পুরা হয়ে গেছে কিনা দেখতে। এইটা যদি বেশি পুরা হয়ে যায় বুঝবেন যে আপনার টিউনিংয়ে ঝামেলা আছে। আর স্পার্ক প্লাগ যদি প্রপারলি ঠিক না থাকে তাহলে যে ঝামেলাটা হবে, এয়ার অ্যান্ড ফুয়েল দুইটা ইঞ্জিনে ঠিক মতো ঢুকছে, বাট স্পার্ক প্লাগ পর্যাপ্ত টাইমিং পর পর ইলেকট্রিসিটি দিতে পারছে না, যার কারণে এয়ার অ্যান্ড ফুয়েলটা যেটা যাচ্ছে সেটাতে আগুন ধরছে না বা কম্বাস্টনটা হচ্ছে না। সো দেখা যাচ্ছে আপনার এয়ার ফুয়েল মারলো, বাট কোনো কারণে স্পার্ক প্লাগের ফল্টের কারণে দ্যাট টাইম ওইবার স্পার্ক প্লাগটা ইলেকট্রিসিটি দিতে পারে নাই, দেন ওইবারের এয়ার অ্যান্ড ফুয়েলটুকু ওয়েস্ট হবে। এরকম যদি প্রবলেম থাকে স্পার্ক প্লাগে, তাহলে আপনার থ্রটল রেসপন্সে দেখবেন যে ঝামেলা হচ্ছে। অনেক সময় ঠিকমতো আপনাকে সাউন্ড শুনলে আপনি বুঝতে পারবেন যে থ্রটল দিচ্ছেন, বাট মাঝে মধ্যে ল্যাগ দিচ্ছে বা গ্যাপ দিচ্ছে। সো স্পার্ক প্লাগটা ঠিক আছে কিনা এটাও ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই 5টা টিপস যদি আপনারা ঠিকমতো মেনটেন করেন তাহলে আপনারা দেখবেন খেয়াল করে আপনার বাইকের মাইলেজ আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। যেখানে আপনি ফর এক্সাম্পল লিটারে 40 কিলোমিটার পাইতেন, এই প্র্যাকটিসগুলো করার কারণে হয়তো আপনি 45 পাচ্ছেন। আর আরেকটা জিনিস অবশ্যই বলবো, 3-4 মাস পর পর বা 3000 কিলো পর পর আপনার পুরো বাইকটা একবার সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবেন, এবং সার্ভিসিং করানোর সময় যে 5টা আমি দিকগুলো বললাম যেগুলো আপনার মাইলেজে হেল্প করবে, এই 5টা জিনিস মাস্ট চেক করাই নেবেন অ্যান্ড ঠিকঠাক মতো আছে কিনা সেটা নিজে দেখে নেবেন। আর লাস্টলি আমি একটা কথা বলে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে গাড়িতে যত ওয়েট দেবেন তত তো ইঞ্জিনের বেশি শক্তি লাগবে টানতে, সো তেল বেশি খাবে। সো যেই জায়গায় আপনার প্রয়োজন নাই কোনো পিলিয়ন টানার, সেই জায়গায় একা রাইড করুন, নিজে রাইড করুন। সোলো রাইড করতে মজাও বেশি, কন্ট্রোলও ভালো পাওয়া যায়, প্লাস আপনার ফুয়েল সেভিংও হচ্ছে। আরেকটা বিষয়, যেই জায়গায় আপনার এক্সট্রা থ্রটল মোচড়ানোর দরকার নাই সেই জায়গায় এক্সট্রা থ্রটল মোচড়ায়েন না। যেমন আপনি জ্যামে মানে পড়ে গেছেন, জ্যামে আটকে আছেন, কাজকাম পাচ্ছেন না, হুদায় থ্রটল মোচড়ায় মানুষকে হ্যাডম দেখাচ্ছেন, দরকার নাই, ফুয়েল ওয়েস্ট হচ্ছে। যে 5টা টিপস দিলাম এগুলো আপনারা যদি প্রপারলি মেনটেন করেন, ইন দ্যাট কেস আপনার বাইকের মাইলেজ মিনিমাম 10% বেড়ে যাবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড এরকম ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানান। আপাতত যেহেতু করোনা, লকডাউন, শাটডাউন চলছে, সো বাইক নিয়ে মোটো ভ্লগে বেরোতে পারছি না, বাট অ্যাজ সুন অ্যাজ দিস সিচুয়েশন গেটস বেটার আমরা বাইরে মোটো ভ্লগে বের হবো। জাস্ট নট অনলি মি, আমার সাথে ম্যাচ রাইডসও থাকবে। এদিকে আসেন ম্যাচ রাইডস ভাই, একটু সাথে আমরা একটু নিচে। Anyway guys, stay tuned, stay awesome, and I'll see you guys in the next one.